আমাদের বুথে ভোটটা প্রচুর ভালোভাবে হচ্ছে। এই দেখুন, শান্তিতে নির্বিঘ্নে, এটাই এক্সপেক্টেড ছিল। সুস্থভাবেই ভোট দিয়েছি, এবার একটু শান্তশিষ্ট। ফ্যান্টাস্টিক, এবার ভোট দিয়ে মজা পেলাম। যে কতটা দুধ কতটা জল মেশানো আছে, সেই জল আর এবার নেই। সকালের এক পশলা বৃষ্টিও আজ দমাতে পারেনি সাধারণ মানুষের উৎসাহ। ভিজে পথেই পা মিলিয়ে বাংলায় আজ শুরু হয়েছে এক সত্যিকারের উৎসব, গণতন্ত্রের উৎসব। আজ 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। মেঘলা আকাশ আর বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে চোখে পড়ছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ভালোই লাগছে, যেরকম সবার লাগে এখানে, মানে যে ইলেকশন হচ্ছে তাতে আমি পার্ট দিতে পেরেছি, এটা আমার ভালো লাগছে। হ্যাঁ, আমি এখানে যেটা দিলাম সেখানে মানে আগের তুলনায়, আমরা তো খবর বা ইউটিউব দেখি, তো ওটার তুলনায় এখন অনেক শান্তিপূর্ণ ভোট হচ্ছে। জেঠিমা ভোট দিলেন? হ্যাঁ দিয়েছি, আমি যতক্ষণ আছি ততক্ষণ দিই, ভালোই লাগে। এবার ভোট খুবই ভালো হয়েছে, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গের ভোটে অন্তত একটা করে প্রশ্নচিহ্ন থাকে রেজাল্টের পরে, যে কতটা দুধ কতটা জল মেশানো আছে, সেই জল আর এবার নেই। মানে ত্রুটিপূর্ণ ভেজাল ছাড়া রেজাল্ট পাবো আমরা। হ্যাঁ, ভোট ভালো হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। এবার মনে হচ্ছে আর একটু শান্তি করে দিয়েছি, শান্তিতে দিয়েছি। পার্সেন্টেজও ভালো, মহিলাদের পার্সেন্টেজ খুব ভালো। আমার খুবই ভালো, ইটস ভেরি স্মুথ অ্যান্ড ওয়েল অ্যারেঞ্জড। প্রথম দফার মতন দ্বিতীয় দফাতেও রেকর্ড হারে ভোট পড়ল মানুষের। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদে ভারতের নির্বাচন কমিশন সুস্থ শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করল এই রাজ্যে। দীর্ঘ লাইন, অপেক্ষার প্রহর, তবু কারোর মুখে নেই কোনো বিরক্তির ছাপ, বরং চোখে মুখে এক অদ্ভুত উদ্দীপনা। আবাল বৃদ্ধ বনিতা সব বয়সের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আগামী দিনের রূপরেখা তৈরি করতে সাধারণ মানুষ আজ বদ্ধপরিকর। वोट बहुत ही शानदार दिया, बहुत ही पीसफुल रहा और अरेंजमेंट सुपर सॉलिड है और बहुत ही कामली पीसफुली अच्छे से वोट दिया हमने। বিগত বছর দিয়ে আমরা ভোটটা ঠিক মতন দিতে পারতাম না, এই বছর শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আমরা ভোটের কোনো কমপ্লেন নেই। কিন্তু এখানে আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে একটা, সিন্স উই আর দ্য জেনজিজ, আমরা এখানে সেলফি জোনটা মিস করছি। সুন্দরভাবে হচ্ছে, সব সিস্টেমেটিকভাবে হচ্ছে এবং ফোনটাও সুন্দরভাবে জমা রাখছে, কোনো অসুবিধা হয়নি। আমাকে কেউ বলছে না যে কোথায় গিয়ে দিতে হবে, কেন দিতে হবে, বা ওই যেটা একটা চাপা টেনশনের ব্যাপার থেকে সেগুলো নেই। পলিটিক্যাল পরিবর্তন না হলেও মানুষের চিন্তাভাবনা পরিবর্তন এসছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এর আগের যেসব বছরগুলোতে ভোট দেখে এসেছি এতদিন যাবৎ, সে তুলনায় এবার তো দেখছি অনেকটাই ভোটের তো অবভিয়াসলি মানে সেই অর্থে উত্তেজনা অনেক কম, মানে হানাহানির সংখ্যা সেই অর্থে সেরকমভাবে কিছু একটা দেখা যাচ্ছে না। আজ আর কোনো নেতার ভাষণ নয়, আজ নিঃশব্দে কথা বলছে ইভিএম, কথা বলছে সাধারণ মানুষ। আর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ রচিত হচ্ছে এক নতুন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলার ইতিহাস। ইভিএম এর বাক্সে সযত্নে বন্দী হওয়া জনতার এই নীরব রায় এবার মুখ খুলবে আগামী 4 মে। বাংলার মাসনাদে কে হাসবে শেষ হাসি, কার কাঁধে উঠবে আগামী 5 বছরের দায়িত্ব। এখন শুধুই সময় গোনার পালা। গোটা রাজ্যের, এমনকি গোটা দেশের নজর এখন স্থির আগামী 4 মের দিকে। ক্যামেরায় নীলেশের সঙ্গে দীপেশ মুখোপাধ্যায়। আপনারা দেখছেন বাংলা 294 কেন্দ্র পরিক্রমা।